This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাস্থ্যসাথী কার্ড এবারকে ইনক্লুড করতে বলছেন। আপনারা আধার চেয়েছিলেন, আধারকে 12 নম্বর ডকুমেন্ট হিসেবে গ্রহণযোগ্যতা দিল শীর্ষ আদালত, কিন্তু বিরোধীদের অভিযোগ আপনারা গোটা বিষয়টা এসআইআর ঘাটার জন্য এরকম একটা প্ল্যান করছেন। না, আধার ছাড়াও যেটা ছিল, আধার ছাড়াও যেমন এপিক কার্ড যেটা ছিল, এপিক কার্ড এবং রেশন কার্ড, রেশন কার্ডটা তো এখন তো আন্ডার দি অ্যাক্ট হচ্ছে না, ফুড সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী হচ্ছে, রেশন কার্ড পাওয়া যাচ্ছে। এগুলো স্ট্যাচুটারি ডকুমেন্ট, এগুলো কেন হবে না? এবারে স্বাস্থ্যসাথী কার্ড, এটা তো রাজ্য সরকার অনুমোদিত। রাজ্য সরকার একটা স্বাস্থ্যসাথী কার্ডের আগে তো তার ভেরিফিকেশন হয়। তা ভেরিফিকেশনটা যখন হচ্ছে, ভেরিফিকেশনটা যখন রাজ্য সরকার করেছে, সেটাকে তুমি কেন মান্যতা দেবে না? এটা তো কোনো ইয়ে নয় যে ইলেকশন কমিশন যা ইচ্ছা মনে করবে সেগুলোকে রাখবো, বাকিটা রাখবো না, তা তো হয় না। যেখানে একটা ওয়েল অ্যাকসেপ্টেড প্রিন্সিপাল রয়েছে, ওয়েল অ্যাকসেপ্টেড প্রিন্সিপাল রয়েছে, সেখানে তো সেটাকে গ্রহণ করতে হবে। এই যেমন ধরো কন্যাশ্রী প্রকল্প, আজকে তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলেছে যে কন্যাশ্রী প্রকল্পের জন্য পশ্চিমবাংলার আর্থিক কাঠামোর অনেক উন্নতি হয়েছে, রেকর্ড হয়েছে, তাই তো? এবার যে কন্যাশ্রী প্রকল্পে তো একটা মেয়েরা যে পাচ্ছে তার তো একটা ঠিকানা আছে, তো তারা যখন ভোটার হবে তখন সেই অ্যাড্রেসকে কেন কাউন্ট করা হবে না? তা যে অ্যাড্রেসে রয়েছে তার যে সমস্ত ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্ট কেন গ্রহণ করা হবে না? এই যুক্তিকতাটা কি আছে? এই যৌক্তিকতাটা তো কিছু নেই। বাইরে থেকে কেউ এসে সহজে স্বাস্থ্যসাথী কার্ড পেতে পারে। সে যদি বাইরে থেকে এসে এখানে থাকে, এখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস থাকে, তার সে তো ভোটার কার্ডেও তো তার ভোটার লিস্টেও তো তার নাম উঠবে। ধরুন আপনি বাইরে থেকে পশ্চিমবাংলায় কাজ করতে এসছেন, পশ্চিমবাংলায় আপনি চাকরি করছেন, তা পশ্চিমবাংলায় এবার রয়েছেন বা আপনার ফ্যামিলি রয়েছে, তো তার তো একটা অ্যাড্রেস আছে, তাহলে আপনি তো এখানেও ভোটার লিস্টে নাম তুলতে এন্টাইটেল। যদি ভোটার লিস্টে নাম তুলতে এন্টাইটেল হন, তাহলে স্বাস্থ্যসাথী কার্ডটাও কেন কাউন্ট করা হবে না? সেই যদি স্বাস্থ্যসাথী কার্ড পায়, আজকে যে পরিযায়ী শ্রমিক তাদেরও তো স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হচ্ছে। সেই পরিযায়ী শ্রমিকের এটা যদি পশ্চিমবাংলায় থাকে তাহলে কী হবে? আমি আপনাদের একটা আরও বড় ঘটনা বলছি, সেটা হচ্ছে দেয়ার ওয়াজ অ্যান অ্যাটেম্পট ইন 2024 হবে, 24 জানুয়ারি কিংবা 23 জানুয়ারি, তখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সমস্ত ভারতবর্ষের সব দলকে, রাজনৈতিক দলকেও ডেকেছিল। তখন বলেছিল আমরা পরিযায়ী শ্রমিকদের জন্য পোল করব, ঠিক আছে? যেমন বাংলার যারা আছে তারা যদি গুজরাটে থাকে তারা গুজরাট থেকে ভোট দেয়। তখন আমরা কিন্তু প্রথম প্রতিবাদ করেছিলাম, তারপর অন্যান্য অপোজিশন প্রতিবাদ করলো, কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস প্রথম প্রতিবাদ করলো। সেদিনকে আরও অনেক বড় প্রোগ্রাম ছিল। তাহলে পরিযায়ী শ্রমিকের আগে ফার্স্ট লিস্ট পাবলিশ করতে হবে, আর ওখানে সিকিউরিটি করে রয়েছে। তুমি গুজরাট থেকেই তো ভোটটা কন্ট্রোল করবে তাকে, তা তো হয় না। এই পরিকল্পনা যখন ওদের ভেস্তে গেল, ইট ইজ 2024 আই হোপ জানুয়ারি, এই পরিকল্পনা যখন ওদের ভেস্তে গেল, এটা কিন্তু আমরাই করেছিলাম যে ওরা সমস্ত পরিযায়ী শ্রমিককে বিভিন্ন জায়গা থেকে গুজরাট যে বাইরের থেকে নিয়ে যে সেখান থেকে ভোট দেওয়া করাবে, ভোট সিস্টেম। তাদেরকে আমরা বলেছিলাম এর কোনো সিকিউরিটি থাকছে না, আমি তো জানতেই পারছি না আমার কে ভোটার আছে না আছে, ক্যানভাসে হচ্ছে। সেইটা ভেস্তে যাওয়ার পর ইলেকশন কমিশন এই প্রচেষ্টাটা করেছিল 2024 পার্লামেন্টের নির্বাচনের আগে। সেটা যখন ভেস্তে গেল, এইবারে এখন এসছে মহারাষ্ট্র এবং হরিয়ানার পর, যখন অনেক ইলেকশন কমিশনের অনেক রকম অন্যায় কাজকে আমরা বারবার তুলে ধরেছি, পার্লামেন্টেও তুলে ধরেছে, অন্যান্য জায়গাতেও তুলে ধরেছে, তখন ইলেকশন কমিশন এসআইআর করছে, ঠিক আছে? তাহলে এই যে কার্ডগুলো আছে সেগুলো কি ব্যর্থ হয়ে যাবে নাকি?
স্বাস্থ্যসাথী কার্ড তো একটা ওয়ান অফ দি আইডেন্টি কার্ড, তার তো অ্যাড্রেস আছে। এটা সুপ্রিম কোর্টে আগে কেন আপনারা বললেন না? আমাদের টার্ম আসুক, বেঙ্গল নিয়ে আসুক, বেঙ্গলে আসলে তো কথা বলবো এগুলো। এখন তো বিহার চলছে শুধু। আমাকে তো বলেছে যে সুপ্রিম কোর্ট তো বলেছে আমরা তোমাকে শুনবো, তুমি আমাকে যে অ্যাকোমোডেট করছো আমিও তোমাকে অ্যাকোমোডেট করব। এবং বিহার শেষ হলে বেঙ্গল যখন বলবে তখন আমরা বলবো এগুলো।